হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। ওই ঘুম ভাগে না, মাম্মার জন্য কি করতে ঘুম ভেঙে যায় এটা তো আমি জানি না। মাম্মার ঘুম সজা, ওই জন্য মাম্মার ঘুম ভেঙে যায়। मामा बीच में क्या कर रहे हो? अच्छा बीच में क्या कर दे रहा है? बीच में जब मैं बात कर रहा हूँ तब भी बीच में क्या हो रहा है? এখন ব্রেকফাস্টে বানালাম চাউমিন। এই যে এটা তোজোর আর এটা আমার, আর এটাতে আছে তোজোর পাপারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ও স্নান করতে গেছে, বেরোক, তারপর আবার গরম করে দেবো। চলো আমরা দুজন মিলে খেয়ে নিই। এই যে তোজো শোনা আর আমি, চলো খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তো খাচ্ছি, পাপা এদিকে স্নান করছে। আর রাতের জন্য দেরি কেমন ভাবে করতে হয়, ওই জন্য তাড়াতাড়ি উঠবে না। আর তো পাপার বলে বলে দেরি করবে না, টাইমে যাবে না, দেরি করবেই করবে, তাই না? আর বলবে দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, রোজ একই স্বভাব, তাই না? নিয়ে বলো, আর কিছু বলো। আর কিছু না। হিন্দি পরীক্ষা কেমন হয়েছে বলো? কিন্তু পরীক্ষা বাড়ানগুলো হয়েছে, ম্যাডাম বলেছে না? প্লাস্টিক করছি তো এখন আর কত কথা বলবো। আগে কালকে ম্যাথ পরীক্ষা। ঠিক আছে, খেয়ে নাও, তারপরে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। কালকেও করেছো, আজকেও দুবেলা করে নিবা, দুবেলা হয়ে যাবে তাহলে। ঠিক আছে, তো চলো বলে দাও পুরো ব্লগটা। পুরো ব্লগটা শেয়ার করতে থাকো, আশা করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে কটা বাজে? এখন বাজে 10:10। তো যে পাপা আজকে একটু তাড়াতাড়ি অফিসে বেরোবে, 10টার সময় বেরোবে বললো, কারণ ও আজকে খাবার নিয়ে গেল না। ওর একটু হচ্ছে কাস্টম অফিসে কি কাজ আছে বললো, সেই জন্য ওখানে যাবে। ওই স্যার ও যাবে দুজন মিলে, তো সেই কারণে হচ্ছে খাবার নিয়ে যাবে না। সেই জন্য যে রান্না বান্না কিছু করিনি, পরে আমাদের জন্য করে নেবো কিছু। তো সেই কারণে চাউমিন করলাম, ও চাউমিন খেয়ে যাক, আমরাও খেয়ে নিই। দিয়ে তারপরে তোমার তোজোকে আবার পড়াতে বসাবো। কাজ মাছ মোটামুটি সব হয়ে গেছে। এই চাউমিনটা খেয়ে নিয়ে বাসন টাসন থাকবে কিছু, ওখানে মেজে নিয়ে ওকে পড়াতে বসাবো। 2 ঘন্টা 1 ঘন্টা এখন ম্যাথ প্র্যাকটিস করাবো। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি, সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। রং খেলার দিন আমি দুটো করে ফেলবো। ছুটি আছে, হাই ছুটি করে ফেলে নেবে। তো চলো হচ্ছে সস দিয়ে খাই। আগে বসো। দেখেছিস স্বভাব, দেখেছিস আমাদের জন্য দেরি হয়ে গেল। এই তুই খাবি, পড়তে বসবি, কোনো চিন্তা আছে তোর? বস। ওই দেখো, উনি জলের পাইপ দিয়ে উনি জল খেতে হবে, ওই জন্য খাওয়ার আগে মামা আগে জল দাও। এটা আগের চাউমিন বলে বেশ ভালো লাগলো খেতে, নাই তো ও যা নরম চাউমিন আগেরটা ছিল। খাও, গায়ে টায়ে পড়ছে বাবা, দেখে খা, একটু এগিয়ে নে সামনের দিকে, প্লেটটা একটু দিলাম তো, অনেক দিয়েছি তো সস। কত সস নাও তুমি। তো এই যে রেডি, অফিস বেরোচ্ছে। দেরি তোমার কোন দিন হয় না? জুতো দুটো এখানে থাকে, পরে ও বলে ঠিক আছে। আরে না, হেলমেট এই তো আমার কাছে না। তো খাওয়া দাওয়া হয়ে গেল, কটা বাসন ছিল বাসনগুলো মেজে নিলাম। আর তোজোর খেলনার টেবিলটা যে জিনিসগুলো খেলনাগুলো এত নোংরা হয়ে গেছিল, রোজ ভাবি করবো 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 করে নিচের ওই টেবিলের ওই ওটা পর্যন্ত খুলে গিয়েছিল খেলনার চাপে। দিয়ে এবার স্ট্রেট করে সেট করে আমি বললাম সামনে টানবি না, ওটা অনেক আগের টেবিল, সে বিয়ের পরে প্রথম মনে হয় 500 টাকা নিয়েছিল, এখন ওই নিতে গেলে মনে হয় 800-1000 টাকা নিয়ে নেবে। যে ওই টেবিলে রাখা, আমি বলি ওটা ধরে টানবি না, টানা হাঁচড়া এদিক ওদিক করবে, অত কি হাঁড়ি নাকি তাই? খেলনার চাপে টেবিল ভেঙে গিয়েছে এমন অবস্থা। দিয়ে আবার সেট করে ওই নিচের ওই একটা ইয়ে খুলে গিয়েছিল চারদিক থেকে, দিয়ে এবার দেয়ালের সাথে সেটে ঠিক করে ওটার সাথে সেট করে রাখলাম। দিয়ে তোমার ঘর দুধটা শুধু মোছা বাকি ছিল, ঘর দুটো মুছে নিয়েছি। এখন বাজে 10:25, দেখি মার সাথে হচ্ছে 10 মিনিট মতো কথা বলে নিই একবারে। দিয়ে তারপরে ওকে 1টা পর্যন্ত মানে ওই 11:30টার দিকে পড়াতে বসাবো, দিয়ে 1টা পর্যন্ত পড়াবো। দিয়ে তারপরে নিয়ে দুজন মিলে স্নান ধান করে নেবো। আর আজকে হচ্ছে রান্না করলাম না, কেন কি ও যেহেতু খাবার নিয়ে যাবে না বললো,
তো সেই কারণে হচ্ছে রান্না করলাম না। আর হচ্ছে দুপুরবেলা আমরা ওই আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ঘি দিয়ে ওই দিয়ে খেয়ে নেবো, হেভি জমবে। আর তোজোর ওই চালের করবো, তোজোর চালের সিদ্ধ ভাত হেভি লাগে খেতে, বেশ মিষ্টি মিষ্টি আর গলা গলা ভাত হয়। সিদ্ধ ভাত দেখবে একটু গলা গলা না হলে ভালো লাগে না, আমাদের ওই চালের সিদ্ধ ভাত হয় না। তো সেই কারণে তোজোর চালেরই করবো। ডিম সিদ্ধ ইয়েতে করে নেবো, কি বলে ওটাতে, কোথায় গেল, এই যে এগ বয়লারে করে নেবো। আর হচ্ছে সিদ্ধ ভাত, অনেকে আবার দেখি ভাতের মধ্যে ডিম দিয়ে সিদ্ধ করে, ঘৃণা লাগে না? আমার তো প্রচন্ড ঘৃণা লাগে দেখলে, ভাতের মধ্যে কি করে ভাই ডিম দিয়ে সিদ্ধ করে কি জানি, দেখলেই ঘৃণা লাগে সত্যি কথা বলতে। তো সেটা করবো না, ওসব আমি করি না, ভালো লাগে না আমার, খুব বাজে লাগে। তো আলাদা করে নেবো। আর হচ্ছে আলু দিয়ে দেবো, আর দেখি একটু ডালও যদি পারি দিয়ে দেবো। ডাল সিদ্ধ বেশ ভালো লাগে, কিন্তু ওই যে সাদা ন্যাকড়া ফাকড়া কাপড় টাপড় আছে কিনা কি জানি। তোজোর তো আছে, ওই তোজোর ওই মুখ ফেস ওয়াশ যখন মানে মুখে বেবি ওয়াশ দিয়ে ধুয়ে দিয়ে কাপড় দিয়ে ধুলো, দেখতে হবে সাদা কাপড় আছে, ওই দেখি একটুখানি খুঁজে ওই ওর মধ্যে করে একটুখানি ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে সিদ্ধ দিয়ে দেবো, ভালো লাগে বেশ। সিদ্ধ ভাতের সাথে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বেশ ভালো লাগবে, ওই খেয়ে নেবো। আর সন্ধ্যাবেলাও আসার সময়, অফিস থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে আসবে। তো সেই কারণে আমার ঠিক আছে, দুপুরবেলা এই করে নি। আবার ফালতু আবার একবেলার জন্য রান্না করে কি হবে, দুজন মানুষের রোজ তো করাই হয়। ও না নিয়ে গেলে, কখনো কখনো না নিয়ে গেলে তাই করি, আর কিছু করি না, সিদ্ধ ভাত করে নিই, তারপর রাত্রিবেলাও বিরিয়ানি নিয়ে আসে, ওই করা হয়। তো চলো হচ্ছে এবারে দেখি হয়ে গেছে সবকিছু, মার সাথে 10-15 মিনিট কথা বলে তারপর তোজোকে নিয়ে পড়াতে বসাই, ম্যাথ প্র্যাকটিস করায়। আর হিন্দি পরীক্ষাও খুব ভালো হয়েছে। ম্যাডামকে জিজ্ঞাসা করছি, ম্যাডাম ও পরীক্ষা কেমন দিল? ইংলিশের দিন তো বললো খুবই ভালো হয়েছে। আমি বলছি ম্যাডাম হিন্দি পরীক্ষা ভালো দিয়েছে? বলছে মাইন্ড ব্লোয়িং, খুব ভালো দিয়েছে, মনে হচ্ছে যে হ্যাঁ হচ্ছে বাড়ির থেকে খুব ভালো করে পড়ে এসেছি। ম্যাডাম ওকে তো আমি যতটা পারি ততটা করিয়ে দিই। বলছে না খুব ভালো দিয়েছে, সব ছেলেপেলেই পরীক্ষা ভালো দিয়েছে, প্রিয়াংশু তো খুবই ভালো দিয়েছে। আর কাহানি, তারপরে রায়াংশ তো দারুণ করে অ্যাকশন করে খুব সুন্দর করে বলেছে, খুব ভালো লেগেছে। আমি বললাম প্রণাম কর ম্যাডামকে। প্রণাম করতে চাই না, বলে মাম্মা না করবো না। না কালকে পরীক্ষা দিতে গেছি আমাকে, আমি বলছি পাপাকেও করবা মাম্মাকেও করবা, কেউ বড়রা থাকলে তাদেরও করতে হয়, ম্যাডামকে করে আসবা। দিয়ে তারপরে ম্যাডামকে করলো। তো চলো হচ্ছে দেখি, বললো তো খুব ভালো হয়েছে। এখন এবার দেখি ম্যাথটা হয়ে গেলে তারপরে জিকে নিয়ে তো কোনো চিন্তা নেই, জিকে আছে আর ড্রয়িং আছে, এই তিনটেই ধরো মেন। আর রেজাল্ট বেরোলে বোঝা যাবে কেমন করলো না করলে। এবার ম্যাডাম যখন বলেছে, ম্যাডাম তো ধরো চেক করে যে হচ্ছে কে কি লিখছে, ঠিকঠাক লিখছে কিনা। বললো তো খুব ভালো দিয়েছে, এবার দেখা যাক কি করে রেজাল্ট। ওর ইউনিট টেস্টে হয়েছে 1-2 নম্বর করে কাটা চলে গিয়েছে, নয়তো তো খুবই ভালো রেজাল্ট হতো। ওই স্কুলে ধরো ফার্স্ট হয়েছিল, দিল্লি স্কুলে ফার্স্ট হয়েছিল, এবার দেখি কি হয়। এখানে তো সব আরো ধরো ভালো স্কুল, সবাই মোটামুটি পড়াশোনায় ভালো, আর অনেক বড় বড় বাচ্চা আছে। একদিন আমি ম্যাডামকে জিজ্ঞাসা করছিলাম যে ম্যাডাম এত বড় বড় বাচ্চাদের কি ওরকম 5-5.5 বছর বয়স? বলছে না 6.5 বছর 7.5 বছরেরও বাচ্চা আছে। আমি সে ইউকেজিতে পড়ে এত বেশি বয়সেও? বলছে আমরা টেস্ট নিই না, টেস্টে যা পারবে সে, বেশি বয়স হলেও তাই কি, বেশি বয়স হলেই যে 1-এ ভর্তি নেবো তা না, হচ্ছে যদি না পারে তাহলে সে নিচু ক্লাসেই ভর্তি হবে। আমি বলছি বাবা এরকম সিস্টেম। তো ধরো ভালো পারতো, ওই জন্য ওর বয়স অনুযায়ী একদম পারফেক্ট, মানে 5 বছর 10 মাসে ও 1-এ উঠে যাবে। ওর তো মার্চে, এবার প্রথমে জিজ্ঞাসা করেছিল অনেক স্কুলে 6 বছর না হলে নেয় না ভর্তি, তো আগেই শুনে নিয়েছিল, বলেছিল না কোনো অসুবিধা নেই, কারণ মার্চে অ্যাডমিশন হয়, ধরো মার্চে ভর্তি হয়, আর এর হচ্ছে ফাইনাল এর মে মাসে বার্থডে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। ওইখানে বাজে বললাম তো, ওইখানে বাজে 12 আর 5 বাজে, আর পাপা তো অফিসে বেরিয়ে গিয়েছে। ওইখানে এত কুকুরে ডাকে না, ওই জন্য না ক্যালেন্ডার ঘরে শোবো। কালকে থেকে এই ঘরে, ওই ঘরে তো বিশাল কুকুর ডাকে, ওই জন্য কুকুরের ডাকে তো আমার তো ঘুম ভাগে না। মাম্মার জন্য লোকে করতে ঘুম ভেঙে যায়, এটা তো আমি জানি না। মাম্মার ঘুম সজা, ওই জন্য মাম্মার ঘুম ভেঙে যায়। मामा बीच में क्या कर रहे हो? बीच में क्या कर दे रहा है? बीच में जब मैं बात कर रहा हूँ तब भी बीच में क्या हो रहा है? এখন তো রোদ তো বেশি উঠেনি, রোদ তো উঠার তো কারণই নেই, একটু তো উঠছে। তো চলো পরেরটা গুড আফটারনুনটা আমি সব না রাত পর্যন্ত আমি শেষ করবো ভিডিওটা। তো চলো এবারে যাই, তোজোকে নিয়ে পড়াতে বসে, মার সাথে একটুখানি কথা হলো। আর ওই ঘরে বসবো না, কেন কি পার্কে সব ছেলে পিলে আসে আর খুব চিল্লামিল্লি করে, ওর ডিস্টার্ব করে, সেই জন্য এগুলো সব যেগুলো পেজ আছে করাবো, তারপরে এটাই করবো। চলো, ও এটা তো হিন্দি খাতা নিয়েছি গো, ম্যাথ খাতা নিতে হবে তো। ম্যাথ খাতা কোথায় রেখেছি? এই তো স্কুলের খাতা পেজ আছে, ওগুলোতেও করাবো, ফালতু নষ্ট থরি করবো, এটাতেও করবি, ওইগুলোতে যেগুলো পেজ আছে সব পড়িয়ে দেবো। চলো
এই যে তোজোর ম্যাথ সব দিলাম, এই লিখতে লিখতে আমার 20 মিনিট লেগে গেল। অনেক কিছু দিয়েছি তো, এখনো বাকি আছে কিছু। রাইট ইন ফিগার্স, তারপরে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে দিয়েছি রাইট ইন ওয়ার্ডস, পুট দ্য সাইন, ক্রস টেবিল, টেবিল অফ 5 or 4, sums of addition, plus minus, arrange in increasing order, and in decreasing, decreasing order, তারপরে fill in the blanks by reverse counting আর fill in the blanks by straight counting, তারপরে what's come before after between। বাস কমপ্লিট হলো। 11 পেজ দিয়েছে, এগুলো সব করবি এবার, ঠিক আছে? 11 মানে 11 11 গুড। মাম্মা বাস বাস করো, নাও লেখো। এবারে ভালো করে পড়বা, সেই অনুযায়ী সব সুন্দর। ওখান থেকে না, এখান থেকে ভালো করে পড়বি, সেই অনুযায়ী লিখবি। WRITE, अरे ये क्यों पढ़ रहा हूँ? राइट इन वर्ड्स, राइट इन फिगर्स, THIRTY 30, SEVN 737, गुड। TWENTY NINE 29, लिखो। 3030, 45, তুই বানানটা পড়ে নিবি বাবু, জানলেও পড়ে নিবি, আমি বলেছি কিন্তু এটা। TWENTY 28, EIGHT 8, 30 तो मेरा ही रोल है। ठीक है, चले को THIRTY, FORTY, लिखो। 42, TWO गुड। 7 times 21, 4 1 times 4, 2 times 8, 3 times 12, 4 times 16, 4 finger। এটার পর থেকে 9 10 11 12 করে ফেল। উপরের সংখ্যার পর থেকে তারপরে 3 ফিঙ্গার্স, 9 এর পর থেকে 10 11 12, so 12 12। ঠিক আছে, কর, যা হচ্ছে তাই কর, দুটো বাকি আছে। আরে করো। এর উপরে সিঙ্গেল ডিজিট আছে? আছে, সিঙ্গেল ডিজিট নেই। তারপরে ওয়ান ডে গুলো সংখ্যা আছে? আছে নেই। তাহলে কি দিয়ে দেখবি এরপরে? এরপরে 2D 2D আছে, 2 দিয়ে হ্যাঁ আছে। লেখো। এইভাবে করলে 1 2 3 4 5 এইভাবে করবা, ঠিক হবে। 3 ডি গুলো সংখ্যা আছে? প্রথমে দেখবা সিঙ্গেল ডিজিট, তারপরে 1 2 3 4 5 6 এইভাবে বড় করে করবা। 4 ডি আছে? হ্যাঁ আছে। ইনক্রিজিং এ কি সোজা দিক থেকে, আর ডিক্রিজিং এ উল্টো দিক থেকে। 4 5 ডি গুলো সংখ্যা আছে? 5 ডি। তো তোজোকে পড়ানো কমপ্লিট হলো। এখন বাজে 1টা বাজতে 10 বাজে, 10 মিনিট আছে এখনো। 10 মিনিটে দেখি ভাত চাপিয়ে দিই, ডিম সিদ্ধ বসিয়ে দিই, আর হচ্ছে তোমার ভাত চাপিয়ে দিই, দিয়ে তারপরে তোজোকে স্নান করি। আমি স্নান করে নিই, স্নান ধান করে পুজো টুজো করে খেয়ে নেবো। তারপর বলো, কিছু বলো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আপনারা কেমন আছেন? বলো, কি হয়ে গেল তোমার? ঠান্ডা হয়ে গেল তো, দেখতে পাচ্ছ কি ড্রেস পরেছি। মাথা খারাপ করে ফেল দেবো। ওরা একটাই ড্রেস, ইন্ডিয়ার ড্রেস না পরলে ওরা আর হবে না। তো এই যে স্নান ধান করিয়ে দিয়েছি,
ভাত এখনো চাপাইনি, আমি স্নান করতে যাবো, তার আগে ভাত চাপিয়ে যাবো। ওদিকে ডিম সিদ্ধটা হয়ে গেল ততক্ষণ। রোদ, বিশাল রোদ উঠে গেছে, গরম পড়তে যাবে, রোদ তো উঠবেই। যাও একটুখানি গাড়ি চালিয়ে নাও, একটুখানি রোদে বসতে পারতে, রোদে অবশ্য দাঁড়ানো যাচ্ছে। সাইকেলটা এখন তো একটু চালাচ্ছে, আগে তো সাইকেলটা চালাচ্ছিলই না। কার্পেট গুলো পাতা রয়েছে না, ওই জন্য ভালো চালাতে পারছে না। যদি থাক বলছিল তুলে দেবো, বলছি না না তুলবি না, তারপর তোর আবার পাতবি না, সে আমার পাততে হবে, ওই কার্পেটের উপর দিয়ে যা পারবি চালাবি। আর কিছুদিন হয়ে গেলে বাড়ি যাওয়ার আগে তো এইসব তুলে রেখেই যাবো। এখানে এই যে ডিম দুটো সিদ্ধ করে নিয়েছি, অনেকক্ষণ আগেই সিদ্ধ হয়ে গেছে। আর এখানে এই যে চাল ধুয়ে দিয়ে দিয়েছি, আর আলু কেটেও দিয়ে দিয়েছি। আর এই দেখো পরিষ্কার সাদা কাপড় ঘরে রাখা ছিল, তো ভালো করে ধুয়ে নিয়েছি আর একবার, এমনি কেচে রাখাই পরিষ্কার কাপড়। তো এর মধ্যে ডাল দিয়ে, আমি এরকম ভাবে কোনোদিন দিইনি। তোজোর পাপা বলছিল যে ডাল সিদ্ধ দিয়ে দিই, আমি ডাল সিদ্ধ কি করে দেবো, বলছে কাপড়ে করে দিয়ে দিবা, পরিষ্কার কাপড়ে। আমি বলছি তাও দিলে হয়, তো দিয়ে দিলাম। চলো চালটা, জলটা বেশি দিয়েছি কারণ ফেনা ভাত, যাতে ঝোল ঝোল হয় খানা খাওয়া। আর ঘি দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে, ডাল সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে জমে দেবে। চলো এটা চাপিয়ে দিয়ে আস্তে একদম লো করে দিয়ে যাবো। আমি স্নান করে আসি, 10 মিনিটে চলে আসবো, আস্তে আস্তে হোক। স্নান ধান করে নিয়েছি, স্নান করে যে পুজোটা দিলাম, আর ওদিকে ভাতটা হলো, অনেকটা টাইম লেগে গেল। আস্তে আস্তে দিয়েছিলাম না, একদম লো করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম, তো এই হয়ে গেছে। ও একটুখানি সিটিটা রিলিজ হোক, 5 মিনিট এখন লাগবে। আর এই দেখো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। দিয়ে ওরকম স্লিপ কাটিস না বাবু, পাটা ভেঙে যাবে, ওরকম করিস না। বল নিয়ে পুরো কার্পেট থেকে স্লিপ কেটে দরজা পর্যন্ত যাচ্ছে, দুটো বল একসাথে নিয়ে। বলো দেখিনি লাগবে না, পরীক্ষা রয়েছে এখনো। আর ওর পরীক্ষার চক্করে টাইম যে কোথা দিয়ে চলে যাচ্ছে, ওর পড়াতে বসাতে বসাতে এদিক ওদিক দিয়ে টাইম চলে যাচ্ছে, বুঝতে পারছি না। তো যাই হোক, আর 3টে পরীক্ষা হলেই হয়ে যাবে, দিয়ে তারপরে বাড়ি যাওয়ার তোড়জোড় শুরু হয়ে যাবে, আর মাত্র কয়দিন। তো চলো, আর হচ্ছে খিদেও পেয়ে গিয়েছে, খাবো। সকালবেলা সেই চাউমিন খাওয়া হয়েছে, তো খিদে পেয়ে গিয়েছে। সিটিটা রিলিজ হোক, তারপরে ওইসব মাখবো, ওইসব মাখতে টাখতে আবার টাইম লাগবে আলু ভাতে। তারপরে তোমার হচ্ছে ডাল সিদ্ধ দিয়েছি। এখন ডাল সিদ্ধটা কেমন হবে জানি না, আমি এরকম করে কোনো জন্মে দিইনি, আজকে প্রথম দিলাম, তো কেমন হবে জানি না। এখানে ভাত বেড়ে নিয়েছি, আর ঘিটা একটু গলালাম, পুরো একদম সেই শক্ত হয়েছিল, দিয়ে গলিয়ে নিয়ে এখানে দিয়ে নিয়েছি ডিম। আর এই যে আলু সিদ্ধটা মাখবো, আর এখানে ডাল সিদ্ধটা মাখবো। তোজোরও দিয়ে দিয়েছি ভাত, ঘি দিয়ে দিয়েছি। আর এই দেখো এই ডাল সিদ্ধ, এমনই ডাল সিদ্ধ জীবনে প্রথমবার এরকম করে করলাম, হয়নি ডাল সিদ্ধ। আমি ভাবছিলাম যে হলে হয়, সে হয়নি। আবার এতে বসিয়ে 3টে সিটি দিলাম। চলো একটুখানি পরে করবো। খাবার রেডি করে নিয়েছি, অনেকটা টাইম লেগে গেল, 2:45 বাজতে 10 বাজে। চলো খেয়ে নিই। এই যে প্রেশার কুকারে দিয়ে তারপরে ডাল সিদ্ধ ঠিক হলো, আবার সেই দুবার করে আমার দিতেই হলো। চলো, তোজোর ভাত আর আমার ভাত। আমি ডিমটা কাটবো, কেটে নিয়ে একটু বিট লবণ ছড়াবো। তোজোরটা দেখি কেটে দিয়ে বিট লবণ যদি না নেয়, ও দেবো না, বিট লবণ না দিয়ে খাওয়াই ভালো, এমনি খেলে বেশি গুণ। চলো খেয়ে নিই। খাও, কেমন লাগছে? হেব্বি। এদিকে ঘুরে বলো। এখন ঘুরে বলার টাইম নেই। আচ্ছা, খেতে ব্যস্ত? খেতে ব্যস্ত। ঠিক আছে, খাও। হেভি লাগে খেতে, তাই না? ওর আলু সিদ্ধ, ডিম ডাল সিদ্ধ দিয়ে একবারে মেখে দিয়েছে, ডিমগুলো টুকরো টুকরো করে দিয়েছি, ওতে খাচ্ছে ভালো হবে। খাও। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। এখন কটা বাজে? এখন বাজে 7:25 বাজে। ওকে নিয়ে পড়াতে বসেছি, ওই 6:10-এর সময় বসেছি, 5:50-এ উঠে পড়েছিলাম। উঠে নিয়ে তারপরে ওকে দুধ দিয়ে বনবিটা দিয়ে খেয়ে, আর হচ্ছে ওকে নিয়ে পড়াতে বসিয়েছি সন্ধ্যা দিয়ে। তারপর ওকে নিয়ে পড়াতে বসিয়েছি। কর চুপচাপ, দিয়ে এখন ও প্র্যাকটিস করছে, করুক। তো সেই জন্য আর ভিডিও আর কি করবো, ওকে একই পড়াচ্ছি, সেই জন্য আর ভিডিও করিনি। আর তোজোর পাপাকে মেসেজ করে দিলাম, টুকটাক জিনিস আনতে হবে, আর বিরিয়ানি আনার কথা, আরও টুকটাক 2-1টা জিনিস আনার আছে, ওগুলো মেসেজ করে দিলাম, ও নিয়ে আসবে। আমি ওই কিছু আনতে হলে অফিস থেকে আসার আগে আমি মেসেজ করে দিই, দিয়ে সেই অনুযায়ী নিয়ে আসে। না তো বলে দিলে মনে থাকবে না, ওই জন্য মেসেজ করে দিই, সুবিধা হয় তাহলে ওর। তো তাই করে এই দেখো, দেখেছো আমি একটুখানি কথা বলেছি, আর দেখো বন্ধ হয়ে গেছে। ও মানে কি বলবো, মা ফোন করেছিল, মার কাছে এখন করলাম না, আগে পড়ানো হয়ে যাক। ঠিক করে কর। তোজোরে যে সিলেবাস, পরীক্ষায় কি আছে না আছে সব এই যে এরকম পেপার দিয়ে দেয়, ইউনিট টেস্টের আগেও দিয়ে দেয়, প্লাস এই যে ফাইনাল পরীক্ষা যেহেতু এ তো দেবেই, সব দিয়ে দেয় এরকম লিখে।
আর ওই যে 30 রোল উপরে লেখা আছে, নামও লেখা আছে। আর এই যে পিছনে এই যে ডেট শিট, 26 তারিখ থেকে শুরু হয়েছে, 1 থেকে 25 রোল যাদের তাদের এই ডেটে হবে, 6 তারিখে তাদের শেষ। আর তো যেহেতু 27 তারিখে ওই জন্য 7 তারিখে শেষ হবে। আর এই যে 11টার সময় স্কুল ছুটি হচ্ছে, সেটাও লেখা আছে। আর রেজাল্ট ডিক্লিয়ারেশন হবে 19 মার্চ। তারপরে 1 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে। তোজোর এই যে পড়ানো কমপ্লিট হলো। আর এই যে দেখো এতগুলো পেজ করেছে সকালে আর সন্ধ্যাবেলা মিলে ম্যাথের। আর এই যে এগুলো দিয়ে রাখলাম সকালে যাতে করতে পারে, সবগুলো অল্প অল্প করে দিয়ে রেখেছি, যে এখন দিয়ে রাখলাম, না তো সকালবেলা দিতে দিতে টাইম লেগে যাবে, 10 মিনিট লেগে যাবে দিতে দিতে, সেই জন্য আধা ঘন্টা টাইম পাবে, ওর আধা ঘন্টার মধ্যে আরামসে হয়ে যাবে। সব রকমই দিয়েছি, শুধু হচ্ছে তোমার অল্প অল্প করে দিয়েছি, বেশি দিইনি, অল্প অল্প করে দিয়ে দিয়েছি সব রকম। কি বলতো, পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি হচ্ছে একটুখানি করে প্র্যাকটিস করিয়ে দিই আধা ঘন্টা করে, কারণ সকালবেলা তাড়াতাড়ি তুলে দিই। আমি তো আরও তাড়াতাড়ি উঠি, 6টা 15 সময় উঠে পড়ি, দিয়ে টিফিন রেডি করে তাড়াতাড়ি 7টার মধ্যে ওকে তুলে দিতে বলি। তোজোর পাপাকে দিয়ে হচ্ছে ওর দুধ দিয়ে দিই, দুধ খেয়ে নেয়, দিয়ে 7টা 15 থেকে তোমার ওই 7:45 পর্যন্ত পুরো প্র্যাকটিস করিয়ে দিই ভালো করে, কারণ বাচ্চা তো ধরো আগের দিন পড়লে ভুলে যায় যদি, তো সেই জন্য আমি আধা ঘন্টা প্র্যাকটিস করে দিও, তারও ভালো হয় ধরো। তো সেই জন্য আমি এখন দিয়ে রাখলাম, না তো সকালবেলা দেবো কখন আর ও করবে কখন, অসুবিধা হয়ে যাবে। আর এই দেওয়া থাকলে তাড়াতাড়ি করে ফেলবে, অসুবিধা হবে না, আধা ঘন্টাও লাগবে না, ওর যে কটা দিয়েছি হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো তোজোর পাপা আসুক, দিয়ে তারপরে হচ্ছে তো ভাত, আমি একটু মানে ভাবছি যে ভাত চাপাতে যাবো, ভাত চাপাতে যাবো, আমার আর খেয়ালই নেই যে আজকে ভাত চাপাবো না, ভুল করে আমি ভাত চাপিয়েই ফেলতাম। তো এই যে ওর পাপা চলে এসছে অনেকক্ষণ আগেই, এখন বাজে 9টা 20। এই যে বেড়ে নিয়েছে, ওটা স্পাইসি নিয়ে এসছে, আর একটা হচ্ছে নন স্পাইসি এনেছে, ওটা তোজোর আর আমার হয়ে গেছে, আর একটাতে ওর দিয়ে দিয়েছে। আমি ওই লাল আমার দেখেই কেমন লাগবে, অত স্পাইসিতে আমি খাবো না, প্রচন্ড লাল। আর এই যে চিকেন গুলো কি আস্ত দেয় না, মানে অনেক ছোট ছোট টুকরো অনেক থাকে, ওখানেও দেখতাম তাই করতে, এখানেও তাই। তোজোকে দিয়েছে, আর আমার এর থেকেই হয়ে যাবে দুজনের। আর এই আমার তোজোশোনা ঘরে বসেছে, আজকে আর টিভি দেখতে পারেনি, পড়াশোনা করেনি, অন্যদিন টিভি দেখে, আজকে আর দেখিনি, সেই জন্য বলছে মাম্মা দেখবে। ঠিক আছে দেখ, খাও, ভালো লাগছে বাবা, খাও, ভালো লাগছে, টেস্টি। বিরিয়ানি খাবো করে একেবারে মাথা খারাপ করে ফেল দেবে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, বালিশ টালিশ কম্বল টম্বল সব এই ঘরে নিয়ে আসলাম, আজকে এই ঘরে শোবো। চলো এবারে বিছানাটা করি। তো যে বাবা বললাম একটু টিভি দেখে তারপরে আসছি, সেই জন্য টিভি দেখছে, দিয়ে ততক্ষণ বিছানাটা করে নি। এখন কটা বাজে, এখন বাজে 10টা বাজে 10। তো বিরিয়ানি তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, ওই 9টা 20 সময় খেয়ে নিয়েছিলাম। অতটা ভালো খেলাম না আজকে, একদিন এক এক রকম করে, এমনিতে তো টেস্ট ভালো করে, আজকে অত বেশি ভালো করে নিয়ে দেখলাম কেমন একটা করেছিল। আর স্পাইসিটা খুব মানে একদম সেই মশলা ভর্তি একদম। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানে রাখছি, আর বেশি বড় করছি না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। এই ঘরে কেন শুচ্ছি সেটা বল। কেন কি ওই ঘরে কুকুর ডাকে, ওই জন্য রাত্রিবেলা কুকুরের ডাকে আমার ঘুম হয় না, সেই কারণে।